আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তাহার পথে সংগ্রাম করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ইমানদারদেরকে সম্বোধন করে ডেকেছেন, হে ইমানদার ব্যক্তিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এখানে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই হে মানুষেরা। রব্বে কারীম ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলেছেন। ইমানদাররা আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে না থাকে, তাহলে ওই বান্দা যা খুশি তাই করতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহর ভয়টা হলো মূল। যদি আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে হাঁটার সময়, বসার সময়, শোয়ার সময়, আপনি ব্যবসা বাণিজ্য অন্য কার্যকলাপের সময় কখনোই আপনি আল্লাহর বিধান মোতাবেক কাজ করতে পারবেন না। এজন্য আল্লাহর ভয়টা আপনার অন্তরের মধ্যে আনতে হবে। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, তার মানে ইমানদাররা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহকে পাওয়ার উপায় কি, আল্লাহকে আমরা কেমনে পাবো। আল্লাহকে পাওয়ার জন্য আমরা পীর বাবার দরবারে যাই, আমরা মাজার শরীফে যাই। আল্লাহকে পাওয়ার জন্য আমরা দরগা শরীফে যাই, দরবার শরীফে যাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে পাওয়ার জন্য তোমাদের যে কাজ করতে হবে, আমার নৈকট্য উপায় অন্বেষণের জন্য তোমাদেরকে যে কাজ করতে হবে, ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করতে হবে। এটাই পীর মুরিদরা এই আয়াতকে দলিল বানিয়ে আমাদেরকে, সাধারণ মানুষদেরকে বুঝাইতেছে যে ওসিলা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে না। তারা এটা দলিল হিসাবে ব্যবহার করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওসিলা মানে কি? এই ওসিলা মানে হলো ঈমান, আর 2 নাম্বার ওসিলা মানে হলো নেক আমল। 1 নাম্বার হলো ওসিলা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, কিতাবসমূহের উপরে ঈমান আনতে হবে, নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের ঈমান আনতে হবে। এরপরে মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে ঈমান আনতে হবে, দৃঢ় ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আর 2 নাম্বার হলো নেক আমল। আপনি নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবেন। নেক আমল যদি আপনার না থাকে, পীর বাবার দরবারে ঘুরে, মাজার শরীফে ঘুরে, দরবার শরীফে ঘুরে, দরগা শরীফে ঘুরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো পাবেন না। আল্লাহকে পাওয়ার যে উপায়
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় বলেছেন। এক নাম্বার হলো ওয়াসিলা, ওয়াসিলা মানে হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এরপরে দ্বিতীয় বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু, ওয়াজাহিদু মানে হলো আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে সংগ্রাম করা। যখনই আপনি আল্লাহর পথে জিহাদ করবেন, যখনই আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে যাবেন, ঈমান আনার পরেই যখন আপনি নেক কাজ করবেন, তখন আপনার উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে। তাফসীর কারকরা এটার চারটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো যখন আপনি ঈমান আনবেন, যখন আপনি আল্লাহর বিধানগুলো মানবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানবেন, তখন আপনার উপরে চতুর্দিক থেকে আক্রমণ হবে। এক নাম্বার আক্রমণ করবে ইবলিস ও তার দলবল। বলুন তো আমাদের দেশে শয়তান আছে না নাই? আছে। এই শয়তান এবং শয়তানের দলের লোকেরা আপনার উপরে আক্রমণ করবে। দুই নাম্বার তাফসীর কারকরা বলেন দুই নাম্বার হলো ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস। ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস কি? বলে ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস হলো মানুষ মারা গেলে 3 দিনা ফকির খাওয়াতে হয়, মানুষ মারা গেলে 40 খাওয়াতে হয়। ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস অনেক আছে। রাত্রিবেলা ঘর থেকে টাকা বের করা যাবে না, সন্ধ্যাবেলায় ঘর থেকে কোনো কিছু বের করা যাবে না, এরকম অসংখ্য ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। কথা ঠিক কিনা? এরে মুসলমান, নবীর উম্মতের দল 3 নাম্বার হলো আল্লাহ বিমুখী মানবাত্মা। আল্লাহ বিরোধী মানুষ যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, দিনকে মানে না, রাসূলকে মানে না, এই আল্লাহ বিরোধী মানবাত্মা। আর 4 নাম্বার হলো নিজের ভিতরে আছে, এটার নাম হলো নফসে আম্মারা। এটার নাম কি? নফসে আম্মারা। এই চতুর্মুখ থেকে যখন আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে যাবে, জিহাদ মানে হলো সর্বাত্মক প্রচেষ্টা করা। আপনি ইসলামের পথে, ইমানের পথে, দ্বীনের পথে টিকে থাকার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। পাপাচার থেকে আপনাকে মুক্ত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এটার নাম হলো জিহাদ। সম্মানিত দ্বীনী ভাইরা, যখন আপনি ঈমান আনবেন, নেক কাজ করবেন, তখনই আপনার উপরে চতুর্দিক থেকে আক্রমণ চলে আসবে। শয়তান এবং শয়তানের দলেরা এই পথে আপনাকে থাকতে দেবে না। ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস আপনাকে বাধা দিবে। এরপরে আল্লাহ বিমুখী মানবাত্মা যারা আপনাকে এই পথে থাকতে দেবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে থাকতে দেবে না। এরপরে 4 নাম্বার হলো নফসে আম্মারা, যেটা খারাপ আত্মা, আপনাকে এই পথে থাকতে দেবে না। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চতুর্মুখী আক্রমণ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারো, রব্বে কারীম ডেকে বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। সুবহানাল্লাহ। যদি এভাবে আমরা আল্লাহর পথে ঈমানের সাথে, নেক আমলের সাথে যদি আমরা ওয়াজাহিদু জিহাদ করে, সংগ্রাম করে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলে দিলেন যে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এজন্য আসুন এই আয়াত থেকে আমরা যদি সফল কাম হতে চাই, আমরা যদি সফলতা পেতে চাই, তাহলে আমাদের কাজ হলো উসিলা তালাশ করতে হবে। আর এই উসিলা মানে হলো পীর দরবেশ নয়, পীর মুরিদি নয়, মাজার নয়, দরগা শরীফ নয়। এই উসিলা মানে হলো ঈমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমাদের হাসিল করতে হবে। আর 2 নাম্বার কাজ হলো আল্লাহর পথে সর্বাত্মক
প্রচেষ্টা করে আমাদের দ্বীনের পথে ইসলামের পথে টিকে থাকতে হবে। যদি আমরা টিকে থাকতে পারি, রব্বে কারিম বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন আমরা যেন এই আয়াতে কারিমার উপরে আমল করতে পারি। রব্বে কারিম আমাদের সকলকে তৌফিক দান করুক।